আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো ক্রাওলান ইন্ডেক্সিং এর যে robot.txt ফাইলটা আপলোড করতে হয় সেটা। তো আমরা এই বিষয় নিয়ে আগে একটা ভিডিও দিয়ে রাখছি। সেই ভিডিওতে টাইটেল, ডিসক্রিপশন মানে এসইও নিয়ে বাকি কথাগুলো বলছিলাম। তবে কিছু কাজ বাকি রাখছিলাম, সেটা হলো ক্রাওল অ্যান্ড ইন্ডেক্সিং, অর্থাৎ কাস্টম robot.txt যে ফাইলটা আপলোড করতে হয় সেই কাজটুকু বাকি রাখছিলাম। তো এটা কিন্তু খুবই জরুরি আপনার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য এবং প্রত্যেকটা পোস্টকে ইন্ডেক্স করানোর জন্য এই robot.txt ফাইলটা কিন্তু ভালোভাবে আপলোড করার প্রয়োজন। তো এটা যদি আপনি ভালোভাবে আপলোড না করেন তাহলে আপনার সাইট কিন্তু কখনোই গুগলে ইন্ডেক্স হবে না, কোনো পোস্ট ইন্ডেক্স হবে না। তো আপনার এই ফাইলটা খুব ভালোভাবে আপলোড দিতে হবে। যদি কোনো প্রকারে ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হবে। তো যতক্ষণ পর্যন্ত সমস্যাটা সলভ না করবেন ততক্ষণ কিন্তু কোনো পোস্ট ইন্ডেক্স হবে না। ঠিক আছে, তো কীভাবে আজকে এই ফাইলটা আপলোড করব তো চলুন সেগুলো দেখে নেব। ঠিক আছে, আর যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেটা দেখে নেবেন। আর সবার আগে আপনি যদি রিফাত আইটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত এমন সব নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনারা এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আমরা কথা না বলে চলুন কাজের বিষয় দেখি এখন। ঠিক আছে, তো এটা আমার ডেমো ওয়েবসাইট, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা ক্রিয়েট করা হয়েছে। তো আপনার ওয়েবসাইটের ইউআরএলটা আগে কপি করে নেবেন, ওয়েবসাইটের হোম পেজে যাবেন এবং উপর থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নেবেন। আপনার যদি কাস্টম ডোমেইন ব্যবহার করেন তাহলে ভালো, আর যদি না ব্যবহার করে থাকেন আমি এখানে ব্লগ স্পট যে ডোমেইন আছে ফ্রি ডোমেইন ওইটা দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে সার্চ করবেন robots.txt জেনারেটর বা robot.txt জেনারেটর ফর ব্লগার এ ধরনের লিখলেই চলে আসবে। ঠিক আছে, তো আমি robot.txt জেনারেটর ফর ব্লগার এটাই ক্লিক করলাম। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট, তো আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেই পারবেন। আমি একটা ওয়েবসাইটে দেখাই দিচ্ছি, সবগুলো ওয়েবসাইটের সেম নিয়ম। তাই এখানে www.lebanon.org এই সাইটটা দিয়ে দেখা দিচ্ছি। তো সবগুলো সাইটে একই রকম এভাবে আসবে। এখানে আপনার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ব্লগ ইউআরএল http://lebanon.blogspot.com, এখানে এই ইউআরএল এ আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। নিচে ক্রিয়েট এক্সএমএল সাইট ম্যাপ এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে আমার যে ওয়েবসাইট ইউআরএল এই ওয়েবসাইট ইউআরএলটা এখানে পেস্ট করে দিচ্ছি এবং নিচে জেনারেট এক্সএমএল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু আমার ফাইলটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু সবটুকু আপনার কপি করে ওখানে পেস্ট করলে হবে না। এখানে প্রথমে যে দুটো লাইন আছে ওইটা বাদ দিতে হবে। প্রথমে যে লাল কালার দিয়ে যেটুকু হাইলাইট করা আছে এটুকু বাদ, নিচে থেকে ইউজার এজেন্ট থেকে লাস্ট পর্যন্ত কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। আমি ইউজার এজেন্ট থেকে সম্পূর্ণ কপি করছি। তো কপি করা হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটে ফিরে এসে নিচের দিকে যেখানে robot.txt ফাইলটা আপলোড দিতে হবে সেখানে যেতে হবে। তো এখানে দেখেন ক্রাওলান ইন্ডেক্সিং এর নিচে ইনেবল কাস্টম robot.txt, তো এটা ইনেবল করা নেই, এটা আমরা ইনেবল করে দেবো। এবং নিচে দেখেন কাস্টম robot.txt এটা ইনভিজিবল আছে। তো আমরা এখন উপরে যেটা আছে ইনেবল কাস্টম robots.txt এটা ইনেবল করে দেব। তারপরে দেখেন নিচেরটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। কাস্টম robot.txt এটা ইনভিজিবল ছিল,
এখন কিন্তু এটা ভিজিবল হয়ে গেছে। এখন এখানে কি করতে হবে, যে ফাইলটা আমরা কপি করে নিয়ে আসছি ওইটা এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করে দিছি। তো এখানে আমি এক্সট্রা করে কিছু যুক্ত করছি, যেখানে যে সাইড ম্যাপ দিয়ে নিচে যেটা আছে সাইড ম্যাপ দিয়ে ডোমেন ইউআরএল দিয়ে সাইট ম্যাপ তারপরে -pages.xml। আপনি যদি চান শুধুমাত্র এখান থেকে কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে দিবেন তাহলেও পারবেন, শুধুমাত্র জাস্ট আপনার ডোমেন নেমটা এখানে চেঞ্জ করে দিলে হবে, যেটুকু আমরা হাইলাইট করে দিছি https://it208.blogspot.com। এলে আপনার ইউআরএল দিলেই হবে। আর নিচে এটুকু আনে যদি আপনি চান যে আমি দিব না, তাহলেও কোনো সমস্যা নেই, এটা না দিলেও চলবে, শুধু 500 যে পর্যন্ত ওইটুকু দিলেই হবে। এখন দেখেন এনেবল কাস্টম রোবটস হেডার ট্যাগ। তো এগুলো খুবই জরুরি, এগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। এগুলো যদি ভুল দেন তাহলে কিন্তু কখনো আপনার পোস্ট ইন্ডেক্স হবে না, মানে কখনোই রোবট আপনার ওয়েবসাইটের পেজগুলো ক্রাউল করতে পারবে না এবং ইন্ডেক্সও হবে না। তো এটা অন করার পর নিচের তিনটা দেখেন অন হয়ে গেছে। তো এখানে প্রথমটা কি করবেন, অল করে দিবেন, নোটিফি করে দিবেন। কখনো এখানে নো ইন্ডেক্স বা নো ফলো এসব ট্যাগ অন করবেন না। নিচেরটাই আর্কাইভ অ্যান্ড সার্চ স্পেস ট্যাগ, এটাও নোটিফি করবেন, নো ইন্ডেক্স নো ডিপি। নিচেরটা পোজ অ্যান্ড রোবটস ট্যাগ, এটা অল আর নোটিফি করে দিবেন, দেওয়ার পর সেভ দিয়ে দিবেন। তো এই কাজ এই পর্যন্তই, আর এখানে তেমন কিছু নাই, আমরা আগে ভিডিও দিয়ে দিয়েছিলাম, আপনি ওই ভিডিওটা দেখে নেবেন, বাকি যে কাজটুকু আছে আশা করি বুঝতে পারবেন। আর এই ফাইলটা অবশ্যই ঠিকঠাকভাবে আপলোড দিবেন। আপনি চাইলে আমার এখান থেকে কপি করেই আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিলে হবে, শুধুমাত্র ডোমেইন নেম আপনার